হে বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি এই বাংলাতে। আরে গুরু জিদ্দা এসে গেছে অলরেডি। বলিউড কাঁপাতে জিদ্দার বলিউডের পদার্পণ শুরু। ইয়েস ভাই, আমি সত্যি বলছি, আমি এটা এক্সপেক্টও করি না জিদ্দার তরফ থেকে। ভাই জিদ্দা এখন আপডেট কিং হয়ে গেছে। ভাই জিদ্দা এখন সোশ্যাল মিডিয়া মানে ফ্লিক হয়ে গেছে যাকে বলা যেতে পারে। ভাই জিদ্দা এটা পোস্ট করলেন, ভাই মনে হচ্ছে যে এটা এই লুকটা ভাই আবার জিদ্দাকে সেই মনে আছে সেই ক্যারেক্টারটা শত্রুর, সেই জিদ্দার এরকম মুছ, বাপরে বাপ, অনেক দিন বাদে জিদ্দাকে অ্যাজ কপ আমরা দেখতে পেতে চলেছি সম্ভবত। এবং এটা কিন্তু বম্বে সেই নাম্বার খাঁকি টু। ইয়েস, কেন বলছি এই কথাটা? অফিসিয়ালি জিদ্দা মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট নয়, জিদ্দার নিজের পেজ পোস্ট করে দিয়েছে। কেন জিদ্দা আফটার বুমেরাং কিছু করছিলেন না, এবার কোথাও গিয়ে বোঝা যাচ্ছে কেন অ্যানাউন্স করছিলেন না। এইটা জিদ্দার অ্যানাউন্সমেন্ট ছিল, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট চলে এসছে ভাই, আলাদা লেভেলের খেলা হয়েছে। জাস্ট 5 মিনিট আগে এসছে, লিখেছে নো। এই যে জাস্ট লুকটা দেখো ভাই সাহাব, কি লুক ছিল এটা। জিদ্দা ভাই, আমি একটু ক্লাচে নিয়ে গিয়ে ক্লিক করে দেখাতে চাই। জিদ্দা ভাই, জিদ্দাকে কি লাগছে ভাই। আরে জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয় যুগ এরা। ভাই কি লাগছে জিদ্দাকে, হ্যাঁ ভাবা যায় এটা অনবদ্য ভাই। চুলগুলো কাল পুরো ক্লিন শেপ। জিদ্দা কত বছর বাদে ক্লিন শেপ করলো আমি জানি না, মানে ক্লিন শেপ আর সেই এরকম মুছ ভাই রে ভাই, সব শেষ করে দেবে জিদ্দা এবার। আসছে ভাই সেই দিবাকর সিংহ ক্যারেক্টারটার কথা মনে আছে তো? সাংঘাতিক ক্যারেক্টার ছিল ভাই, সাংঘাতিক ক্যারেক্টার ছিল। তো জিদ্দা কি লিখেছে দেখি। নো, দিস ইজ নট দ্য এক্স্যাক্ট লুক অফ মাই নেক্সট। জিদ্দা জানিয়ে দিল বলে এটা এক্স্যাক্ট লুক নয়, বাট লেটস সি হাউ মেনি অফ ইউ গাইজ ক্যান গেস দ্য ওয়্যার অ্যাবাউট। এটা লেখা হয়েছে #সেলফি। তো এটা এক্স্যাক্ট লুক নয় জিদ্দার, এইটুকু জিদ্দা বলে দিয়েছে আমাদেরকে যে এক্স্যাক্ট এই লুকটা জিদ্দার থাকতে চলেছে জিদ্দার নেক্সটে, এটা নয়। কিন্তু কি আসতে চলেছে তোমরা কি গেস করতে পারছো? সেটাই জিদ্দার লিখেছে। ভাই আনবিলিভেবল লেখা ভাই। আমি পাগলা হয়ে গেছি এই লুকটা দেখে। আমি শুধু করে তাকিয়ে আছি, আমি তোমাদের দিকে তাকাতে পারছি না, বিশ্বাস করো, মাথাটা জাস্ট এই দিকে। হ্যাঁ, আমি লাইভ দেখছি লুকটা, আর জিদ্দাকে কি লাগছে ভাই, জিদ্দা বাংলার সব থেকে হ্যান্ডসাম সুপারস্টার, আর জিদ্দা এসব আপডেট দেবে আর আমি মানে এক্সাইটেড হব না ভাই? ছোটোবেলা থেকে ডাই হার্টেডলি জিদ্দার ছবি থেকে বড় হয়েছি ভাই, জিদ্দার ফ্যান ভাই, একে ফ্যান মুভমেন্ট বলে। জিতিয়ান্সরা উন্মাদ লাফাও, আমি তো বলছি খাকি টু। আমার ভাই মনে হচ্ছে খাকি টু, আমার কোথাও গিয়ে এটাই কিন্তু মনে হচ্ছে। দেখা যাক এটা এক্স্যাক্টলি কী হয় না হয়, তবে এটা কিন্তু জিদ্দা গেস করতে বলছেন আমাদেরকে। দেখা যাক, আমরাও গেস করছি। এটা কিন্তু এক্স্যাক্ট লুক নয় বন্ধুরা, এটা কিন্তু এক্স্যাক্ট লুক নয়, তাই এইটাকে ধরে বসে থাকা উচিত না। আমার মনে হয় এটার উপরে নানান কারুকার্য হবে, তারপরে অরিজিনাল লুক বেরোবে আর কি। সেটা জিদ্দা জাস্ট এই লুকটাকে এনেছে, মানে এটার কাছাকাছি একটা লুক হতে পারে, কারণ এরকমটাই কিন্তু লেখাটা পড়ে তাই মনে হচ্ছে। জিদ্দা নিজেই লিখেছেন, আমরা তো আর আলাদা করে কিছু না, এটা জিদ্দা নিজেই লিখেছেন। তো আমি তোমাদেরকে একটু পড়ে মানে বিষয়টা আর একটু ডিটেলসে বলি আর কি, যে এক্স্যাক্টলি আরেকবার পড়বো আর কি লেখাটা, সেখানে আমরা আরেকবার পড়ি লেখাটা। হ্যাঁ, এক্স্যাক্টলি কী বলতে চেয়েছে জিদ্দা ভাই, আমার অ্যাকিউরেটলি লুকটা বলছি। মানে অনেক বছর বাদে জিদ্দাকে এরকম, জিদ্দা সবসময় ডিফারেন্ট করুক, এগুলোই তো আমরা চাই। তো নো, দিস ইজ নট দ্য এক্স্যাক্ট লুক অফ মাই নেক্সট। না, এক্স্যাক্টলি পড়তে দাও, একটা কল আসছে, যাই হোক। এক্স্যাক্ট লুক অফ মাই নেক্সট, লেটস সি হাউ মেনি of you guys can guess the whereabout #selfie। তো এটার বাংলা করলে যেটা দাঁড়ায়, না এটা আমার পরবর্তী চেহারার সঠিক চেহারা নয়। চলুন দেখি আপনারা কয়জন কোথায় আছেন তা অনুমান করতে পারেন কি, মানে কোথায় এটার পরবর্তী কি, কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত, সেইগুলো নিয়েই জিদ্দা বলেছেন। তো আমার মনে হচ্ছে এটা জিদ্দা বম্বে কাঁপাতে যাচ্ছে আবার, সেটাই মনে হচ্ছে। আর জাস্ট 5 মিনিট আগে ছেড়েছে জিদ্দা এটা। এই অ্যাকিউরেটলি লুকটা না হলেও কাছাকাছি একটা লুক, এইটুকু বোঝা যাচ্ছে। তো ভাই এক কথায় চুমু জিদ্দা, তুমি উড়িয়ে দিয়েছো, তুমি সব খেলা ঘুরিয়ে দিয়েছো ভাই। এই লুকটা দেখার পরে যে কেউ মাথা খারাপ হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।